হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগে আজকে হচ্ছে শনিবার, তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। দেখতেই পাচ্ছি আমি সকালে উঠে পড়েছি, আর মিষ্টি উঠে পড়েছে, আর সকালবেলা রান্নাবান্না করে ফেলছি। একটা ব্রাহ্মী শাক দিয়ে বেগুন বানাচ্ছি, আর একটা সবজি দিয়ে মাছের ঝোল হবে। তো আজকে হচ্ছে এই রেসিপিটা করছি। তারপরে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে গেছে, মিষ্টিকে খাইয়ে তোমার মেয়েকে আনতে যাব। সোম থেকে শুক্র কিন্তু সকালটা আমার এরকম করেই কাটে। সোম থেকে শনি মানে খুবই ব্যস্ত থাকি আমি, আর সকালটা ভীষণ করে ব্যস্ত থাকি, যেহেতু তোমার দাদা ভাই বেড়ায় আর আমাকে রান্না বান্না করে তারপরে এখন ঘরে কেউ নেই, না মা আছে না ঠাকুমা আছে, আমাকে একাই সবটা সামলাতে হয়। আর সকালবেলাটা একদম মানে নিঃশ্বাস ফেলার সময় অবধি থাকে না। তো দেখতেই পাচ্ছ আমি বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে এবার মেয়েকে নিয়ে চলে যাবো স্কুলে মেয়েকে আনতে। তো দেখো মেয়ে স্কুলে আমি চলে এসেছি, এই যে মিষ্টিকে নিয়ে মেয়ে স্কুলে চলে এসেছি। আর এখানে মিষ্টির সঙ্গে ওর বান্ধবীর একজনের মা কথা বলছে, তোর দিদি কোথায়, আর ওর দিদিকে দেখাচ্ছে। আর এখানে ছুটি হওয়ার সময় লাইন করে দাঁড় করিয়ে দিয়েছে, তারপরে বেল বাজলেই ছুটি হয়ে যাবে। মেয়েও দাঁড়িয়ে আছে, দেখো ছুটিও হয়ে গেছে। আর এখানে মাম্মা মিষ্টির হাত ধরে আসছে, এই যে চকলেট খাবে বলে দুটো চকলেট কিনলো। তারপর ঘরে চলে এসে আমি অ্যাসোসিয়েট টিফিন করছি, আর একটুখানি পেঁয়াজটা ভাজছি, কারণ ম্যাগি বানাবো, পেঁয়াজ দিয়ে আজকে ম্যাগিটা বানাবো। তো দেখো আমি ম্যাগিটা বানিয়ে জলও দিয়ে দিয়েছি, ফুটলেই খাবো। তো চলো সকালবেলা মিষ্টু আমি আর মাম্মা ম্যাগি খাবো। মিষ্টু বলতে ও একটুখানি টেস্ট করবো, ও তো আর এইসব খায় না, ও চিরসিদ্ধ খাবে সকালবেলাটায়। আর এই যে আমি ম্যাগি করছিলাম বলে আমার বড় মেয়ে ছোটো মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো এই যে ম্যাগি হয়ে গেছে, চলো খেয়ে নিই। তো এইটা আমার রিলসের একটা পার্ট। তো আমার চ্যানেলে গিয়ে যারা শর্ট ভিডিও দেখবে তারাই দেখতে পাবে যে আমার রিলসগুলো। আর আমার শর্টসে যারা দেখতে চাও প্লিজ গিয়ে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তাই জন্য একটা ঝলক দিলাম। তারপর ম্যাগি ট্যাগি খাওয়ার পর ঘরের কাজ বাজ সেরে নিয়েছি, আর তোমাদের সঙ্গে একটা মানে ফেস পলিশিং শেয়ার করব, সেটাই বলছি আমি। এই স্ক্রাবটা আমি 12 মাসে মাখি ঘরে রাখি, আর কোনো কেমিক্যালের প্রোডাক্ট আমি ইউজ করি না। আমি জানি দামি দামি অনেক রকম প্রোডাক্ট ইউজ করে, কিন্তু আমি ঘরের কোনো প্রোডাক্ট ইউজ করি না, স্ক্রাবটা ইউজ করি, মানে এক ধরনের বডি পলিশিং বলতে পারো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখানে আমার মেয়ে মাম্মা করেই যাচ্ছে। তো চলো এখানে আমি 2 চামচ মতো মসুর ডাল নিয়ে নিয়েছি, মসুর ডাল দিয়ে দিলাম। 2 চামচ মতো চিনি নিয়েছি, গ্রাইন্ড করে নেবো। চিনিটা দিয়ে দেবো, মিক্স করে নেবো। চিনি কিন্তু আমাদের স্কিনে ডেড সেলস কাটাতে খুব সাহায্য করে, পরিষ্কার করে, স্কিন উজ্জ্বল করে। দেখতেই পাচ্ছ যে এইটাকে এখন দেখো এইরকম স্ক্রাবটা বানাতে হবে, একটু দানা দানা থাকবে, তাহলে কিন্তু পুরো মিহি করে বাটলে হবে না, তাহলে স্ক্রাবিং এর ভালো কাজ। তারপর আমি একটা কৌটোর মধ্যে ঢেলে নেব। এই পক্ষে আমি স্ক্রাবের মধ্যে নিয়ে নিয়েছি, মানে বরাবর স্ক্রাবটা মানে বডি পলিশিং সপ্তাহে আমি এটা 2 বার ইউজ করি। একটুখানি আমি এর মধ্যে আমি এবার দিয়ে দেবো মুলতানি মাটি, আছে মুলতানি পাউডার, মুলতানি মাটি, এটাও 2 চামচ মতন দেবো।
আর পাশে আমাদের মানে রাস্তা তো রোড সাইড ঘর, তাই জন্য একটু বাসের শব্দ হচ্ছে, প্লিজ তোমরা ইগনোর করো। আর 2 চামচ মুলতানি মাটি দেওয়ার পর 2 চামচ বেসন দিয়ে দেবো। ভালো করে এটা মিক্স করে নেবো, তারপর ভালো করে মিক্স করে নেবো। তারপর নিয়ে নেবো 1/2 চামচ মতন বেকিং পাউডার, মানে ওই খাবার সোডা যাকে বলে, সেটা নিয়ে নিলাম। তো দেখো আমাদের বডি পলিশিং একদম রেডি হয়ে গেছে। যখন আমি ইউজ করবো তোমাদের সঙ্গে দেখাবো। আর এইখানে মেয়েদেরকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি। আর পাশের বাড়ির বাচ্চাটা এসছে আমাদের বাড়িতে কার্টুন দেখবে বলে, আর কার্টুনও চালিয়ে দিয়েছি, মাশা ইন দ্য বিয়ার্স। এটা নিক জুনিয়রে হয়, অনেক বাচ্চাই দেখে, তো দেখছে মেয়েরা। আর এখানে স্নান করার পর ছোটো মেয়েকে একটু বোরোলিন দিয়ে দেবো। কানের যে পাশটা আছে একটু কাঞ্চাপাতির মতন হয়েছে, মানে এই গরমের জন্য কানের মধ্যে একটু ঘায়ের মতন হয়ে গেছে, তাই বোরোলিনটা একটু দেবো। তারপর চলো আমি স্নান করে আসি। যে স্ক্রাবটা বানিয়েছিলাম ওটা আমি 1 চামচ মতো নিয়ে নিয়েছি। আর এইটা আমি দই বা তোমরা দুধের সঙ্গেও মাখতে পারো, কাঁচা দুধ, কিন্তু র মিল্ক নিলে বেশি ভালো হয়। আর দই দিয়েও মাখতে পারো। আমি দই নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মিক্স করে নেবো, নিয়ে ভালো করে এটা ঘষে স্নান করে চলে আসবো। তো দেখো স্নান টান করে নিয়েছি, নেওয়ার পরে দেখো আমার একদম ঝকঝক করছে, তাই না? স্ক্রাবটা কিন্তু খুব ভালো কাজ করে, তোমরা ইউজ করলেই বুঝতে পারবে। তারপর স্নান করার পর আমি একটুখানি চুলটুলগুলো আঁচড়ে নেব। তো এরকম করে থাকলে না সারাক্ষণ এরকম করেই, একবার যদি আমি চুল না আঁচড়াই, মানে সারাদিন এতটাই ব্যস্ত হয়ে যায় আর চুল আঁচড়ানোর সময় পাই না। তো চুলে একটা একটু খোপা করে নিয়েছি, নেওয়ার পর আমি একটু টোনার মুখে মেখে নিচ্ছি, যেহেতু মুখে আমি স্ক্রাব করেছি। তারপরে আমি একটুখানি সানস্ক্রিন মেখে নিচ্ছি। এটা হচ্ছে অ্যারোমা প্লাসের সানস্ক্রিন, মাখবো। আর আমি তার আগে একটু সিঁদুর করে নিচ্ছি। অ্যারোমা প্লাসের সানস্ক্রিন আমি দেখো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ম্যাসাজ করে নেব। আর আমি গায়েও মাখি এই সানস্ক্রিনটা। না যা গরম পড়েছে, সানস্ক্রিন ছাড়া তো আমি থাকতেই পারবো না। আমি বাইরে গেলেও এখন কোনো মেকআপ করি না। ওই তোমরা যারা আমার শর্টস ভিডিও দেখো, মানে রিলস যারা দেখো, আমি কিন্তু শুধু লিপস্টিক আর কাজল ছাড়া মুখে কিন্তু কোনো মেকআপই লাগাই না সানস্ক্রিন ছাড়া। আর এই গরমে মেকআপ আর ফাউন্ডেশন না লাগানোই ভালো, স্কিনের খুব ক্ষতি হয়। তো চলো সিঁদুরটাও করা হয়ে গেলো, এবার বাচ্চাদের খাইয়ে দেবো। তো যেহেতু ঝোল আর শাক ভাজা করেছিলাম, ওটা দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর আজকে শনিবার বলে আমি নিরামিষ করেছি, অল্প করে একটু খিচুড়ি আলু ভাজা করেছি। আমার 2 মেয়ে আর আমি খাবো। খাও ভিডিও তুলছি, খাচ্ছে মাম্মা। আর আমি মিষ্টিকে খাইয়ে দিচ্ছি। খাবার সময় ভীষণই দুষ্টুমি করে, সেটা ছোটো বাচ্চা যাদের আছে তারাই বুঝবে যে খাবার সময় কতটা মানে লড়াই করে বাচ্চাকে খাওয়াতে হয়। তারপর ঘুম থেকে উঠে বিকেলবেলায় এই যে দুজনে মিলে চকলেট খাচ্ছে। আর আমি এই যে 3টে আঙুলে নেল পলিশ করে তোমাদের দেখাচ্ছি। নেল পলিশ পরা হয়নি, মানে পরতে দেয়নি আর কি। তারপরে এদিকে আমি মটর সিদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেসারে। তারপর মটর সিদ্ধ বসিয়ে আমি নেল পলিশ করে ফেলছি। আর এদিকে 2 বোন চকলেট করছে, আর আমি এদিকে বলছি যে ওকে দিয়ে খা। দুজনকে দিয়ে খাবেন, এত বদমাস। 2 বোন হলে এই সমস্যাটাই, 2 বোন হলে যেইটা হয় আর তো নেল পলিশ করা হয়ে গেছে। এবার আমি জানলায় দাঁড়িয়ে আছি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। আর দেখছি, আর যে রাস্তায় গাড়ি যাচ্ছে সেটাও দেখছি। যে আমার তো আর আলাদা করে বেলকনি নেই, আমি মাঝে মাঝে জানলা দিয়ে দাঁড়িয়ে দেখি। আর এই যে বাস আসছে, এই বাসে তো আমার দাদাভাই অফিস যায়।
তো চলো, বিকেলবেলা হলো, এবার আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঘুগনি মটর সিদ্ধ দিয়েছিলাম, তো নিরামিষ ঘুগনি বানিয়ে দিচ্ছি। ঘুগনি আর পরোটা আর মিষ্টি এনেছিল দাদাভাই, তো এটাই রাত্রির বেলা যে ডিনার হবে। এই যে দাদাভাই খাচ্ছে। আর এই যে মামাকে আমি মিষ্টি দিলেও মিষ্টি খেতে চাই না, আম দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব প্লিজ করো। তো চলো, টাটা, বাই বাই।